2026 সালে জগন্নাথ দেবের রথযাত্রা কখন হতে চলেছে? 15 নাকি 16 জুলাই? আসুন জেনে নিই। জয় জগন্নাথ। প্রিয় ভক্তবৃন্দরা, আমাদের অনুসন্ধান চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজ আমরা জানবো 2026 সালে শ্রী শ্রী জগন্নাথ দেবের পবিত্র রথযাত্রা কবে পালিত হবে, এই উৎসবের পৌরাণিক মহত্ব কি এবং কেন লক্ষ লক্ষ ভক্ত এই দিনটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। এই তথ্য সম্পর্কে বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। বন্ধুরা, হিন্দু ধর্মের অন্যতম শ্রেষ্ঠ ও সর্বজনীন উৎসব হল শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এই মহাপবিত্র উৎসব পালিত হয়। শুধু পুরী নয়, ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত ও বিশ্বের বহু দেশে ভক্তিভরে এই উৎসব উদযাপিত হয়। এই রথযাত্রা উদযাপনের পিছনে যে পৌরাণিক কাহিনী রয়েছে সেই ব্যাপারেও আজ আমরা জানব। স্কন্দ পুরাণ ও প্রাচীন বৈষ্ণব ঐতিহ্য অনুসারে স্নানযাত্রার দিনটি শ্রী জগন্নাথ দেবের আবির্ভাব দিবস হিসেবে মানা যায়। এই শুভ দিনে জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রাকে 108টি পবিত্র কলসের জলে মহাসমারোহে স্নান করানো হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই মহাস্নানের পর ভগবান জগন্নাথের প্রবল জ্বর আসে, তাই তিনি প্রায় 15 দিন জনসমক্ষে দর্শন দেন না। এই সময়কে বলা হয় অনবসর বা অনাসরকাল। ভক্তদের বিশ্বাস এই সময়ে মহাপ্রভু বিশ্রাম গ্রহণ করেন এবং রাজবৈদ্যের চিকিৎসায় ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন। সুস্থ হওয়ার পর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে শ্রী জগন্নাথ দেব তার দাদা বলরাম ও বোন সুভদ্রাকে সঙ্গে নিয়ে রথে আরোহণ করে পুনরায় পুরীর শ্রী মন্দির থেকে গুন্ডিচা মন্দিরে অর্থাৎ মাসির বাড়ির উদ্দেশ্যে যাত্রা করেন। এই যাত্রাকে বলা হয় রথযাত্রা বা সোজা রথ। ভক্তদের বিশ্বাস, রথের দড়িতে একবার টান দেওয়া কিংবা রথের চাকা স্পর্শ করার সৌভাগ্য অর্জন করলে অসীম পুণ্য লাভ হয় এবং জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তির পথ সুগম হয়। তাই প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত মহাপ্রভুর এই ঐশ্বরিক যাত্রায় অংশগ্রহণ করেন। এই যাত্রায় 3টি পৃথক রথে শ্রী জগন্নাথ দেব, বলভদ্র ও সুভদ্রার সাথে বিরাজ করেন আরও 3 দেবতা। শ্রী জগন্নাথ দেবের সাথে রথে থাকেন মদন মোহন, শ্রী বলরামের সাথে রথে থাকেন রামকৃষ্ণ, দেবী সুভদ্রার সাথে থাকেন সুদর্শন। গুন্ডিচা মন্দিরে 7 দিন অবস্থানের পর শ্রী জগন্নাথ, বলরাম ও সুভদ্রা পুনরায় শ্রীমন্দিরে ফিরে আসেন। এই প্রত্যাবর্তনকেই বলা হয় উল্টো রথ বা পুনর্যাত্রা। কিছু পৌরাণিক ব্যাখ্যায় বলা হয় এই উৎসব শ্রীকৃষ্ণের দীর্ঘ বিরহের পর বৃন্দাবনে প্রত্যাবর্তনের স্মৃতিও বহন করে। তাই রথযাত্রা শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি ভক্তি, প্রেম ও ঈশ্বরের সঙ্গে আত্মার মিলনের এক অনন্য প্রতীক। এবার জেনে নিন 2026 সালের রথযাত্রার শুভ সময় বা তিথি কখন। বাংলা পঞ্জিকা অনুযায়ী 2026 সালে রথযাত্রা পালিত হবে 31শে আষাঢ় 16 জুলাই বৃহস্পতিবার। পঞ্জিকা অনুসারে দ্বিতীয় তিথি শুরু হবে 15 জুলাই বুধবার দুপুর 1:46। দ্বিতীয় তিথি শেষ হবে 16 জুলাই বৃহস্পতিবার সকাল 11:44। এই তিথিতেই শাস্ত্রবিধি মেনে রথযাত্রা উদযাপিত হবে। কখন ফিরবে উল্টো রথ? রথযাত্রার 7 দিন পর পালিত হয় উল্টো রথ বা বাহুড়া যাত্রা। বাংলা পঞ্জিকা অনুযায়ী 2026 সালে উল্টো রথ পড়েছে 24 জুলাই 7ই শ্রাবণ শুক্রবার। এই দিন ভগবান জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা মাসির বাড়ি থেকে আবার শ্রীমন্দিরে ফিরে আসেন। এই প্রত্যাবর্তন যাত্রাকেই বাহুড়া বা উল্টো রথ বলা হয়। শাস্ত্রে বলা হয়েছে ভক্তিভরে শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা দর্শন, নাম কীর্তন ও রথের দড়িতে টান দেওয়ার মাধ্যমে ভগবানের বিশেষ কৃপা লাভ করা হয়। সংসারের দুঃখ কষ্ট দূর হয়, পরিবারের সুখ শান্তি প্রতিষ্ঠিত হয় এবং জীবনে শুভ ফলের সূচনা ঘটে। বন্ধুরা, আশা করছি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সকল প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেছেন। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন এবং এমনই সনাতন ধর্মের আরও গুরুত্বপূর্ণ তথ্য ও ব্রতকথা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। মহাপ্রভুর অশেষ কৃপা আপনাদের এবং আপনাদের পরিবারের উপর সর্বদা বর্ষিত হোক। জয় জগন্নাথ, জয় শ্রীহরি।